এই জামাত ইসলামের কর্মীরা এমন একটা মানুষ, কোন বিভেদ রাখে না, হিন্দু মুসলমান খ্রিস্টান। আমি বিশ্বস্ত করি ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আমরা সবাই আশরাফুল মাখলুকাত। আমাদের রক্ত, হিন্দুদের রক্ত, বৌদ্ধদের রক্ত, মুসলমানের রক্ত যদি আমরা বের করি, দেখা যায় একই রক্ত। সেই জন্য আমাদের আমির মহোদয় বলেছেন, আমাদের বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান বলতে কোনো হিন্দু লোগো নেই, আমরা সবাই বাংলাদেশি। অধ্যকার বাংলাদেশ জামাতে ইসলাম কক্সবাজার জেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি অধ্যক্ষ মৌলানা নূর আহমদ নোয়ানী মহোদয়, উপস্থিত মাননীয় প্রধান অতিথি ও বাংলার ভবিষ্যৎ কর্ণধার আমির ডাক্তার শফিকুর রহমান, বিষয়তে সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব এস.এম. হামিদুর রহমান সাহেব, বিশেষ সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ শাহজাহান এমপি সাহেব ও উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, না জানা এবং অত্র এলাকার জনসমুদ্রের কর্মীবৃন্দ, আমার সালাম গ্রহণ করুন এবং হিন্দু ভাইরা আমার নমস্কার গ্রহণ করুন। আমি বর্তমান সরকারকে সর্বপ্রথম আমি সাধুবাদ জানাই। নিরপেক্ষ একজন আমাকে তাসিক হিসাবে নির্বাচিত করেছেন। এই সরকারটা নিরপেক্ষ সরকার, সেই জন্য আর সাধুবাদ জানাই অত্র সম্মেলনের আমাদের মহান অতিথিকে। ওনার নেতৃত্বেই যেই না জামাত ইসলাম এখন জোয়ার এসেছে, সেই জোয়ারের বন্যাকে আমি সাধুবাদ জানাই। আমি যখন দায়িত্ব পেয়েছি, এই দায়িত্বের আলোকে আমি প্রত্যেকটি হিন্দু মন্দিরে, প্রত্যেকটি আমার এলাকার প্রত্যেকটি জায়গায় বিচরণ করেছি। আমার এলাকায় আমাদের হামিদুর রহমান ভাই দায়িত্ব ছিলেন, উনি এমপি ছিলেন। এই যাবৎ ওই এলাকায় কোনো হিন্দু মুসলমান কোনো কিছু অঘটন হয়নি। কোনো মন্দিরে এমন কেউ বলতে পারেনি আমার থাকাকালীন অনুদান পায়নি, কেউ বলতে পারেনি। সুতরাং আমি আশ্চর্য হয়ে গেছি যে এই জামাত ইসলামের কর্মীরা এমন একটা মানুষ, কোন বিভেদ রাখে না, হিন্দু মুসলমান খ্রিস্টান। তাই আপনাদের কাছে আমি আহ্বান জানাবো, আপনারা কর্মী হবেন না, হামিদ ভাইয়ের মতো আপনারা এক একজন এমপি হবেন। আমাদের ডাক্তার শফিকুর রহমান মতো এক একজন কর্ণধার হবেন। দেখবেন যে বাংলাদেশ একদিন আপনাদের সেই পরিচালনার হাতে চলে আসবে। আমি বিশ্বস্ত করি ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আমরা সবাই আশরাফুল মাখলুকাত। আমাদের রক্ত, হিন্দুদের রক্ত, বৌদ্ধদের রক্ত, মুসলমানের রক্ত যদি আমরা বের করি, দেখা যায় একই রক্ত। সেই জন্য আমাদের আমির মহোদয় বলেছেন, আমাদের বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান বলতে কোনো হিন্দু লোগো নেই, আমরা সবাই বাংলাদেশি। কত বড় অন্তরের কথা বলেছেন উনি।
ওনার অন্তরকে বিশ্লেষণ করলে হয়তোবা এখানে আমি 1 ঘন্টায় বিশ্লেষণ করতে পারবো, সময় নেই। সেই জন্য বলেছি, হয়তোবা আমি কোনোদিন বক্তব্য দিইনি, আমি কোনো রাজনীতির প্রেক্ষাপটে ছিলাম না। হামিদের মতো পরশমণির হাতে পরেই আমি একটু একটু এসেছি। আমি আপনাদের কাছে একটা আবেদন রাখবো, আমার হিন্দু ভাইরা যেখানে আছে, শুধু এখানে নয়, বাংলাদেশে আনাচে কানাচে যেখানে আছে, আপনারা ওদের পাশে থাকবেন, এদের সুরক্ষার জন্য আপনারা কাজ করবেন, এই বলে আমার বক্তব্য সমাপ্ত। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব, সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। আগামী জানুয়ারি মাসের 1 তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুছিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে। ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি
একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত। প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বললো যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো এখন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।